আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব ছাদের উপরে ভীমের রড বাইন্ডিং কিভাবে চেক করবেন। একজন বাড়ির মালিক হিসেবে আপনি কি চেক করবেন তা আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আসলে এই ভীমে যা চেক করতে হয় তা ভীম ছেড়ে দেবার আগেই চেক করতে হবে। তা না হলে ভীম একবার ছেড়ে দিলে তাহলে পরে ভীম তুলে ঠিক করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলুন দেখে নিই কি চেক করব। প্রথমে আমরা দেখব ভীমের সব কয়টা রড কলামের রডের ভেতর থেকে দেওয়া আছে কিনা। ভীমের রড অবশ্যই কলামের রডের ভেতর থেকে যাবে। ঠিক এইভাবে কোনো অবস্থাতেই ভীমের রড কলামের রডের বাহির থেকে যাওয়া যাবে না, সেটা খেয়াল রাখবেন। তারপর যেটা দেখব, ভীম আর কলামের মাঝখানে এভাবে একটা বা দুইটা রিং দিতে হবে, সেটা দেওয়া আছে কিনা সেটা দেখব। অবশ্যই এই রিং দিতে হবে। অনেক মিস্ত্রি এটা দেয় না, সেটা ঠিক না, সেটা খেয়াল রাখতে হবে। তারপর ভীমের রডে অবশ্যই মাটাম দিতে হবে, ঠিক এইভাবে। সেটা দেওয়া হয়েছে কিনা সব কয়টা ভীম এভাবে ঘুরে চেক করে দেখব। ভীমে অবশ্যই মাটাম দিতে হবে। তারপর যেটা দেখব, ভীমের রিংয়ের হুকগুলি এভাবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, সেটা আছে কিনা ভালোভাবে খেয়াল রাখব। এটা ভূমিকম্প প্রতিরোধক। আর ভীমের হুকগুলি সব উপরের দিকে থাকবে, যেহেতু ভীম ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা খেয়াল রাখবেন। তারপর আরেকটা জিনিস, ভীম যেন হাত দিয়ে বাঁধা হয়, ভীম হুক দিয়ে না বাঁধাই ভালো। তারপর ভীমের এই রিংগুলি বাঁধতে হয় L/4-এ, মানে একটা ভীম 4 ভাগ করে বাঁধতে হয়। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং হিসাব একটু ঝামেলা, তাই আপনারা করবেন কি, আমি একটা সহজ হিসাব শিখিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন কলামের সাইড থেকে একটি ভীমের এক্সট্রা টপ যতটুকু দেয়া ততটুকু রিং বাঁধবেন 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরপর। আর বাকি যে মাঝখানের জায়গা থাকে সেখানে বাঁধবেন 6 ইঞ্চি বা 7 ইঞ্চি পরপর। সেটা ঠিক আছে কিনা চেক করে দেখবেন। তারপর ল্যাপিং। আপনি কি করে বুঝবেন ভীমের কোথায় ল্যাপিং দিতে হবে? ভীমে ল্যাপিং দিতে হয় উপরের রডের মাঝের অংশে আর নিচের রডের কলামের পাশের অংশে। যেমন এই দেখেন, এখানে উপরের ল্যাপিংটা মোটামুটি ঠিক আছে, কিন্তু নিচের ল্যাপিংটা এটার একটু পাশে হবে, এরকম জায়গায়। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আর একটা জিনিস, এই ভীমটা দেখেন, এই যে ভীমটা, এটা এসে এই ভীমটাকে ধরেছে। এখানে সব 16 মিলি রড, যেহেতু এটা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং, তাই 16 মিলি রড দিলে যথেষ্ট। কিন্তু এই ভীমটা সোজা, নিচে কোনো কলাম নাই। সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখানে এক পিস 20 মিলি রড
নিচ থেকে দিয়ে দিবেন। এর কারণ হলো এই ভীমটাও প্রায় 16 ফিট লম্বা, তারপর এই ভীমটাও প্রায় 16 ফিট লম্বা। 20 মিলি 1 পিস রড দিয়ে দিলে কি হবে? তাহলে লোডটা ভালোভাবে নিতে পারবে। অনেক সময় নিজেও কিছু সিদ্ধান্ত নিতে হয়। এর কারণ হলো বিল্ডিংটি আপনার, তাই আপনি অবশ্যই চাইবেন যেন কাজটি আরেকটু ভালোভাবে হোক। এটা শুধু এরকম ভীমের ক্ষেত্রে করলেই ভালো। অবশ্যই না দিলেও চলবে, কিন্তু দিলে একটু ভালো হয়। আপনাদের যদি ছাদের ভীম সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে পাশের বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।